সততা নিয়ে কিছু বলো। আচ্ছা, আমাকে না অনেকেই বলে তুই হিন্দু ধর্ম, তো তুই এই গলায় এই মালাটা পড়বি। আমি বলি দেখো ভাই, তোমার ইচ্ছা থাকলে তুমি পড়ো, কিন্তু আমায় ফোর্স করো না। আমি সততার মালা নিজের গলায় অনেক আগে পড়ে নিয়েছি, তাই আমায় আলাদা করে এক্সট্রা করে কোনো মালা পড়ে এটা প্রমাণ করার দরকার নেই যে আমি এই ধর্ম দিয়ে বিলং করি। সততার মালা বলতে মানে মানব ধর্মই আমার কাছে সেরা, যেখানে মানবিকতা আছে আর মনুষ্যত্ব বোধ আছে। আর নিজেকে খুশি রাখার অধিকার আমার কাছে আছে, কিন্তু নিজেকে খুশি রাখতে গিয়ে অন্য মানুষের খুশি কেড়ে নেওয়া এই অধিকার আমার কাছে নেই। আমি দেখেছি মানুষ ঠাকুরের গলা মালায় দিয়ে যে পরিমাণ গালাগাল দেয়, অসৎ কাজ করে, এদের দেখলে বোঝা যায় যে ধর্মটা এখন একটা ফ্যাশন শো। উপর দিয়ে দেখাবে কিন্তু একটা লাইন কিছু মানবে না ভেতর দিয়ে। বিশেষ না হলে অনলাইনে তুমি যে কোনো মেয়ের একটা প্রোফাইলে যাও, কমেন্ট বক্সে দেখবে অশ্লীল কথা লেখা আছে, আর তাদের প্রোফাইল যখন চেক করবে না, দেখবে সব ঠাকুরের দেবদেবীতে একবারে ভর্তি, আর বায়োতে আবার ঠাকুরের কত সুন্দর স্লোগানও লিখে দিয়েছে। তো এদের দেখলেই বোঝা যায় যে ধর্ম এখন একটা শো অফ কালচারে পরিণত হয়েছে। এবার আসো রাজনৈতিক বিদদের কাছে। এরা সেই ঠাকুরের কথা নিজের মুখে নেয় যে ঠাকুর কথার দাম রাখতে 14 বছর বনবাসে চলে গেছিল। আর এদের সকালে একটা কথা বলবে, বিকেলে এক বলবে, রাতে এক কথা বলবে। আজকে সুবিধা দেখলে এ পার্টিতে যাবে, কালকে সুবিধা দেখলে ও পার্টিতে যাবে। এরা যখন ঠাকুরের নাম নেয় আর নিচে থাকা মানুষও ভেড়া ছাগলের মতন ঘাড় নাড়ে। হ্যাঁ, আমার ভাই সোজা হিসাব, তুই যদি কোনো ধর্ম পালন নাও করিস, কোনো পূজা পার্বণ নাও মানিস, তুই এই জগতে আসলি আগে নিজের পেট ভরলি, তারপর 10টা মানুষের পেট ভরার চেষ্টা করলি, আর তুই নিজে খুশি, আর তোকে দেখে আরো 10টা মানুষ খুশি। এবার তুই যখন মোড়ে উপরে যাবি না, উপরে যেই বসে থাক সে তোকে খুব ভালোবাসে। আর প্রতিটা ধর্মে আছে না যে অহংকার করো না, আর মানুষ নিজ নিজ ধর্ম নিয়ে সব থেকে বেশি অহংকার করে। আমার ধর্ম অমুক, আমার ধর্ম তমুক, আমার ধর্ম এই, আমার ধর্ম সেই। তো অহংকারের মালা ত্যাগ করে যেদিন সততার মালা গলায় পড়তে পারবি না, সেদিন দেখবি সেও খুশি হবে।